ছাত্রী গ্যাসের চাপ কমার কারণ কি এবং জেলায় কি পরিমাণ আবাসিক এবং বাণিজ্যিক সংযোগ রয়েছে? মুক্তি, আপনি যেমনটা বলছিলেন, আসলে গ্যাস সংকট নেত্রকোনা একটা চিরচেনা রূপ। 2000, আমি যদি একটু তথ্য আপনাকে জানিয়ে রাখি, 2016 সালের পর থেকে কিন্তু নেত্রকোনায় নতুন করে কোনো গ্যাস সংযোগ কিন্তু দেওয়া হয়নি। এখানে তিতাস ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন কোম্পানির তথ্য অনুযায়ী এখন পর্যন্ত জেলায় কিন্তু প্রায় আবাসিক 5,500 সংযোগ রয়েছে। এছাড়াও বাণিজ্যিক সংযোগের কথা যদি বলি, বাণিজ্যিক সংযোগ মাত্র 25টি রয়েছে। এছাড়াও জেলার একটি মাত্র সিএনজি স্টেশন রয়েছে, যেটি থেকে আসলে প্রতিদিন গড়ে প্রায় 1,000-এর উপরে কিন্তু যানবাহন এখান থেকে গ্যাস সংগ্রহ করে থাকে। তবে যেমনটা দেখছি যে আসলে শীত আসার পর থেকে কিন্তু সকালে এবং রাতের দিকে কিন্তু গ্যাসের আহ, যে সংকট, একটি তীব্র সংকট দেখা দিচ্ছে। বিশেষ করে সিএনজি স্টেশন গুলোতে যে নির্ধারিত যে চাপ থাকার কথা, সেই চাপ না থাকার কারণে কিন্তু যানবাহন যারা রয়েছেন, মালিক যারা, চালক যারা আছেন, তারা বলছেন যে আসলে পর্যাপ্ত গ্যাস কিন্তু তারা সংগ্রহ করতে পারছে না। এছাড়া বাসা বাড়িগুলোতে কিন্তু আসলে রান্না বান্নার কাজে কিন্তু ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। আহ গৃহস্থলী কাজ করতে গিয়ে, তো বিশেষ করে সকাল দিকে এবং রাতের দিকে যারা রান্না বান্নার কাজ করেন, তাদের দুর্ভোগটাই কিন্তু সবচেয়ে বেশি। এই কারণে কিন্তু তাদের বিকল্প মাধ্যমে কিন্তু তাদের রান্না বান্নার কাজ করতে হচ্ছে। মুক্তি, আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে আসলে গত বছর 2024 সালে কিন্তু দফা আসলে গ্যাস লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে কিন্তু নেত্রকোনায় টানা কয়েকদিন কিন্তু গ্যাস লাইন সরবরাহ বন্ধ ছিল। এছাড়াও নেত্রকোনা দীর্ঘদিন ধরে আসলে গ্যাসের যে সংকট, সেই সংকটের সাথে কিন্তু মোকাবেলা করে যাচ্ছে। এখানকার যে আম, কর্তৃপক্ষ যারা রয়েছে, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেমনটাই জানিয়েছে যে আসলে এখানকার যে চাহিদা, সেই চাহিদা আম, আম, চাহিদা পূরণের জন্য কিন্তু তারা সবসময় চেষ্টা করে যাচ্ছে। তবে গ্যাসের যে প্রাপ্যতা, সেই প্রাপ্যতা কম থাকার কারণে কিন্তু প্রায় সময় এই সংকট দেখা যায়। তো মুক্তি, এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে সর্বশেষ। রিফাত আহমেদ রাসেল যুক্ত ছিলেন নেত্রকোনা থেকে।